হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো তোদের মধ্যে অনেকের ডাউট ছিল দাদা মপ আপ রাউন্ডে কী হয়, মপ আপ রাউন্ডে কেন বলে সবাই এত বেশি রিস্কি, মপ আপ রাউন্ডে আবার কেন সবাই বলে যে এত খারাপ র্যাঙ্কেও একটা ভালো কলেজ পাওয়া যায়। তোদেরকে যদি আমি বলি, আমি একটা রিয়েল কেস বলছি। তোরা জেনারেল ক্যাটাগরিতে জানিস, জেনারেল ক্যাটাগরি টিএফডব্লিউ, ঠিক আছে? তোরা জানিস যে এর মধ্যে মোটামুটি তুই যদি আইটি ইনফরমেশন টেকনোলজি ইন যাদবপুর ইউনিভার্সিটি পেতে চাস, তাহলে মোটামুটি তোকে ওই 500 মতন র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আন্ডার 500 আন্ডার 400 র্যাঙ্ক করতে হবে, তবেই তুই পেতে পারিস। এবার দেখ কী হয়েছে, মপ আপ রাউন্ডে একজন ছেলে 1132 র্যাঙ্কে ওটা পেয়ে গেছিলো, 1132 র্যাঙ্কে পেয়ে গেছিলো। কেন পেয়েছিল? ওইটা রিজন। কেন সবাই এরকম বলে যে মপ আপ রাউন্ড অনেক বেশি রিস্কি, সেকেন্ড রাউন্ডের পর অনেক বেশি রিস্কি হয়, ওটা নিয়ে পুরোপুরি এই ডিসকাশনটা করব। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, মপ আপ রাউন্ডে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? তোর যদি ডব্লিউবিজেই বা জেই মেন্সে একটা ভ্যালিড র্যাঙ্ক থাকে, তুই মপ আপ রাউন্ডের জন্য বুঝতে পারবি। জেই মেন্সের র্যাঙ্ক দিয়ে কী হবে? জেই মেন্সের র্যাঙ্ক দিয়ে তুই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারবি। ওকে, আচ্ছা, মপ আপ রাউন্ডের জন্য কি আলাদা কোনো ফিস দিতে হয়? ইয়েস, মপ আপ রাউন্ডের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়। ওটার ফিস থাকে 1000। আর যারা অলরেডি রাউন্ড 1 রাউন্ড 2তে পার্টিসিপেট করেছিলিস, তাদের জন্য এক্সট্রা ফিস দিয়ে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা 200 রুপিস থাকে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবার মপ আপ রাউন্ডটা কী হয় বেসিক্যালি, দেখ, তুই রাউন্ড 2 অবধি ধরে রে কোনো একটা কলেজে কোনো একটা সিট পেয়ে গেলি। যেই তুই মপ আপ রাউন্ডের জন্য রেজিস্টার করবি না, সেই সিটটা তোর হাত থেকে চলে যাবে। এবার মপ আপ রাউন্ডে তুই যে সিট পাবি, তোকে সেই সিটটাই অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, সেই সিটটাই তোকে অ্যাকসেপ্ট করতে হবে, আর কোনো অপশান থাকবে না ব্যাকআপের জন্য, কিংবা আগের যে আছে ওটা কোনোদিনও ফিরে আসবে না। এই জন্য মপ আপ রাউন্ডকে অনেকটা রিস্কি ধরা হয়। কারণ মপ আপ রাউন্ডে এরকমও হতে পারে, হয়তো তুই মপ আপ রাউন্ডে তুই নিউ রেজিস্টার করলি, এবার তোর আগে যে র্যাঙ্কগুলো যারা রাউন্ড 1 রাউন্ড 2তে বসেলি, তারাও এসে গেলো। তারা ধরে নে আগে তুই হয়তো একটা বেটার ব্রাঞ্চ পেয়েছিলিস, এবার হয়তো একটা মানে লোয়ার ব্রাঞ্চ পেয়ে যেতে পারিস। আবার এটাও হতে পারে যে তুই ধর কি আগে সিভিল পেয়েছিলিস, এখন হয়তো তুই মেকানিক্যাল কেমিক্যাল পেয়ে গেলি। এটাও হতে পারে। কেন হতে পারে এরকম? কারণ মপ আপ রাউন্ডে কিন্তু সবাই বসে না, আর সেকেন্ড রাউন্ডের পর অনেকে ভেরিফিকেশনের জন্য যায় না, তো অনেকগুলো সিট কিন্তু বেঁচে যায়। এবার যেই সিটগুলো বেঁচে যায়, সেই সিটগুলো মপ আপ রাউন্ডে ফিল হয়। এবার মপ আপ রাউন্ডে যখন ফিল হচ্ছে, যদি বেশি কেউ যদি পার্টিসিপেট না করে এই রিস্কের জন্য, তাহলে কী হবে? অনেক কম র্যাঙ্কে যারা থাকবে, মানে অনেক খারাপ র্যাঙ্কে যারা থাকবে, মানে বেশি, মানে 2000 3000 4000 5000 10000 12000 এরকম র্যাঙ্কে যারা থাকবে, তারা পার্টিসিপেট করবে। এবার তারা যদি পার্টিসিপেট করে, তখন যে ভালো ভালো ব্রাঞ্চগুলো থাকবে ভালো কলেজের, ওইগুলোতে কী হবে? ভালো ছেলেরা তো পার্টিসিপেট করছে না, মানে ভালো র্যাঙ্কে যারা করে তারা তো পার্টিসিপেট করছে না, তো খারাপ র্যাঙ্কেও তুই ওই ব্রাঞ্চগুলো পেয়ে যেতে পারিস। তাই জন্য মপ আপ রাউন্ডটা রিস্কি হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটা বেনিফিশিয়ালও হতে পারে। যারা একটু রিস্ক নিতে পছন্দ করে, তারা হয়তো অনেক খারাপ র্যাঙ্কেও একটা ভালো ব্রাঞ্চ ভালো কলেজ সিকিওর করতে পারে মপ আপ রাউন্ডে। ঠিক আছে, তো এটাই মপ আপ রাউন্ডের ব্যাপার, এটাই মপ আপ রাউন্ড, একদম সিম্পল। এবার ডিপেন্ড করছে তোর উপর, তুই রিস্ক নিয়ে ওখানে পার্টিসিপেট করবি কি করবি না। ওকে, সো এটাই আমার বলার ছিল মপ আপ রাউন্ড নিয়ে। আশা করছি আর কোনো তোদের ডাউট নেই। আর যদি কোনো ডাউট থাকে, ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল রিপ্লাই 1 by 1। আরেকটা কথা, যারা আমাদের থেকে কাউন্সেলিং করাতে চাস, পুরো 1 to 1 তোদের যে ডাউট আছে ওটা যাতে আমি সলভ করতে পারি, তোরা যদি এটা চাস, আমার সাথে পার্সোনালি কথা বলতে চাস, যে কোনো রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড কিংবা আপকামিং ক্যারিয়ার রিলেটেড, ইউ ক্যান টক টু মি, ইউ ক্যান জয়েন আওয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। দ্য ফিজ ইজ অনলি 499। ইউ ক্যান জয়েন ইট সুন, join it fast, because I will take 30 students only. Okay, that is a limited size batch. Okay, I will not take more than 30 students. Okay, and that's my promise, because I have to guide, so I need limited number of students. So if you want, you can join, and thanks to everyone for watching the video. Okay, bye bye.